কিন্তু একজন মানুষ না বুঝে মনে বলছে যে রাজনৈতিক কথা বলবেন না। তাই আমরা কি রাজনৈতিক কোনো কথা শুরু করেছি? আর এই শব্দটার উপরে এত অ্যালার্জি কেন? এটা এসব কথা বলা যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে ভুলে গেলে হ্যাঁ যাবে। এখানে খারাপ কিছু করলে আল্লাহ রাসূলের কথা বলে। তাহলে রাজনীতির কথা কেন চলবে? আমি বড় বড় বাপের ব্যাপারে আপনারা কথা বলবেন, আমারে বসিয়ে দিলেন। বসেন বসেন তো রাত্রে বসেন। আমরা 4-5 মিনিট, খুব বেশি না। আমরা কোরআন দিয়ে কথা বলার মানুষ। আমরা বাপ দাদার কথা, পূর্বপুরুষের কথা বলতে চাই না, কারণ বাপ দাদা পূর্বপুরুষদের কথা বলতে গেলে মিথ্যার সম্ভাবনা আছে। কেন? আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলতে পারবে? সুতরাং নবীজির ভাষা মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলবে তারা যেন কোরআন দিয়ে কথা বলে, আর কোরআনে কারীম দিয়ে কথা বললে ওইটা সত্য কথা হয়। এই কথা কি আমার না নবীজির? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে যেন সত্য কথা বলে। তাহলে আমি এখানে বসেছি, আমার বাপ দাদা, আমার পূর্বপুরুষ মুরব্বীদের কথা বলবো না কোরআনে? বলেন বলেন। আমরা নামাজ পড়ালাম কোরআন শরীফ দিয়ে না? ওই আয়াতগুলো আমি ব্যাখ্যা করার জন্য বসেছিলাম, কিন্তু একজন মানুষ না বুঝে মনে বলছে যে রাজনৈতিক কথা বলবেন না। তাই আমরা কি রাজনৈতিক কোনো কথা শুরু করেছি? আর এই শব্দটার উপরে এত অ্যালার্জি কেন? এটা কি ইসলামের বাইরের কোনো পাঠ? কোরআন দিয়ে কিভাবে মানুষের সামনে কথা বলতে হয় সে ধরন আল্লাহ শিখিয়েছে। আপনার কাছ থেকে তো শেখা লাগবে না, ওটা আমি শিখেই এখানে বসেছি। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে কোরআন শরীফ আপনাকে দিলাম, এটা শুধু চমা খাবেন আর ওই টাকের উপরে রেখে দেবেন নাকি? কে কথা বললেন না? এটার জন্য দিয়েছেন কিতাবুন, কিতাবটি না, এই একখানা কিতাব। এর আগে যদি আলিফ লাম দিত তাহলে হয়তো বাংলা অর্থ হতো কিতাবটি, আর এখানে কিতাবুন, এই একখানা কিতাব। তার মানে পৃথিবীতে কিতাব বলতে আল্লাহর দৃষ্টিতে একটাই। চায়না, এই আপনার সাথে দরকার আছে, বসেন। চায়না থেকে এসে চলে যাচ্ছেন মানে? সম্মানিত মুসল্লিরা, আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহর কোরআনের এই সূরা আরাফের যে আয়াত, তাহলে আল্লাহর দৃষ্টিতে কিতাব কয়টা? প্রশ্ন আসতে পারে, তাহলে এর আগে যে বড় বড় কিতাব ছিল 4টা, সহিফা ছিল 100টা, ওইগুলো কি? ওগুলো কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে। আর এই 103 খানা বা আছে কোরআন শরীফ বাদ দিলে, যা সামারাইজ করা হয় সব কিছু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। এই জন্য বলেন যে এই কিতাব আপনাকে দিলাম, ফালা তাকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি। এই কোরআন দিয়ে যখন মানুষদের সামনে বসবেন কথা বলতে, সতর্ক করতে, তখন আপনার মনের ভেতরে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব, সংশয় সন্দেহ, কোনো ভয় ভীতি এগুলো যেন কাজ না করে। এই অর্থগুলোকে এখন আমি বানালাম, আপনি একটা শব্দের এদিক ওদিক পাবেন না, একেবারে এইভাবেই লেখা আছে, যিকরা লিল মুমিনিন। কোরআন সবার উপকারে আসবে না, সবার জন্য এটা জিকির না, সবার আলোচনাও না, এটা হচ্ছে মুমিন যারা তাদের জন্য উপদেশ।
এখন কারো যদি কোরআনের কথা শোনার পরে খারাপ লাগে, বুঝতে হবে যে ওর ভেতরে ইমানের সমস্যা আছে। ও দেখতে শুনতে ভালোই লাগছে, কিন্তু ভেতরে ওর ইমানের সমস্যা আছে। নয়তো ওর সমস্যা ওর খারাপ লাগা, ওর কষ্ট লাগার কথা না। কারণ আপনি নিজেও জানেন যে আমির হামজা বানিয়ে কোরআনের কথা জীবনেও বলতে পারবে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, পারা যাবে, এর ভেতরে কোনো সন্দেহ নেই। এমনকি লা মুবাদদিলা লিকালিমাতিহি, কিয়ামত পর্যন্ত কোনো রদ বদলও কেউ করতে পারে নাই, পারবেও না। আমি তো ছোট মানুষ, কত মানুষ চেষ্টা করে পারে নাই। আমরা যেহেতু কোরআন শরীফ বলতে গেলে ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ কোনো কিছু করা যাবে না। এখানে হারাজন শব্দটার ব্যাখ্যা পেয়েছি দুইটা, এদিকে তাকান। এক নম্বরে ব্যাখ্যা হচ্ছে, যখন কোরআন দিয়ে কথা বলতে যাবেন আপনি, দেখবেন সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি কোরআনের সাথে মেলে না। এই যে বাবা মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন 1 বছর বের করে, জন্মদিন মৃত্যুদিন পালন করে, এটা কোরআনের হাদিসের সাথে মিল আছে? এগুলোটা বানানো নিয়ম। এটা নবীজির ইন্তেকালের 600 বছর পরে এই নিয়ম নীতি আরম্ভ হয়েছে দুনিয়ায়। তাহলে উনি মারা গেছে, ইন্তেকাল করেছে কয়শো বছর? 1400-1500 বছর আগে। আর এটা শুরু হয়েছে ওনার ইন্তেকালের 600 বছর পর। তাহলে এটা কি নবীর জামানায় ছিল? তার মানে একটা বানানো জিনিস। আজ বাংলাদেশে এটা আমার মনে হয়, এটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে চলে বেশি। এরা একেবারে এটা প্রতিষ্ঠিত করে ফেলেছে, এটা এস্টাবলিশড এখন। মানুষ মরে গেলে যদি কেউ 3 দিন 7 দিন 40 দিন বের না করে, ওর আশপাশের মানুষও খাওয়ার জন্য হোক আর যে কোনো অসিলায় হোক, কি বলে যে তোর বাপরে কবরের ভেতরে মাটির নিচে পুঁতে রাখলি, কিছুই করলি না, কিছু করলি না মানে ওরে খাবার দাও। অথচ এটা কি ইসলামে আছে? আপনি যদি খাবার দিতে চান, গরিব মানুষ যারা আসলে এর হকদার, তাদেরকে আপনি বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসেন, এটাই নিয়ম ছিল। আর আপনি দাওয়াত দিয়েছেন আমির হামজা, আমি তো নোহা গাড়ি নিয়ে 5-7 জন নিয়ে আসলাম, আমি তো এতিম নাকি? আর আমার সাথে যে হন্ডা ঘন্টা গুলো আছে এগুলো এতিম। এই যে একটা এতিম, এই একটা এতিম, একে এতিম বলে? আপনি তো খাবার দেবেন, এতিম অসহায় দুস্থ, মানে মানুষ মারা গেলে যে খাবার হয় তার নাম হয় আরবিতে সাদাকা। তার নাম কি? আমরা মওত খানা বলি, এর বাংলা আরবি নাম কি বলেন তো? সদকা বা সাদাকা। তো এখন এই সাদাকা খাওয়ার, সদকা খাওয়ার হকদার এতিম, মিসকিন, অসহায়, ফকির, রাস্তায় যারা বসবাস করে, এইরকম মানুষের। তা আপনি দাওয়াত দিয়েছেন এমপি রে, উপজেলা চেয়ারম্যান রে, জেলা পরিষদের চেয়ারম্যান রে, মেয়র রে, এরা কি সব এতিম নাকি? এরা এসে তো ঠিকই খাবে। তাহলে এরা যে খাবে, এরা কি আসল খাবার পেয়েছে না এতিমের খাবার? বলেন বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যারা এতিমের সম্পদ খাচ্ছে এবং খাবে, এটা 2টা কাল আছে, এতিম বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াকুলুনা এটা মোজারে, তার মানে এখন যারা খাচ্ছেন, ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে কোরআনে। যারা খাবেন এতিমের মাল, বিশেষ করে ফাঁকি দিয়ে অথবা প্রতারণা করে, 2 নাম্বারি করে, জুলুম করে, যেভাবেই হোক, যদি অন্যায়ভাবে কেউ এতিমের কোনো মাল খায়, আল্লাহ বলেন ও যেন জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করে। আজ বাংলাদেশে আজটা মিলিয়ে দেখেন কত মানুষ জাহান্নামের আগুন খাচ্ছে, বুঝে হোক আর না বুঝে হোক। হে নবী, আপনি যখন কোরআন দিয়ে এভাবে কথা বলতে যাবেন, এই সমাজে এরকম বহু নিয়ম নীতি চালু করা আছে যেগুলো আসলে ইসলাম না। যেগুলো কি না? বলেন বলেন। এই যে যেগুলো ইসলাম না, ওই মানুষগুলো এতদিন এটা পালন করে আসছে ইসলাম মনে করি। আপনি কোরআনের কথা বলতে গেলেই তো ওইটা ধরা খাবে, তখন আপনার কথা মানতে চাবে না, মন খারাপ করবে। এরকম মানুষ তো বাংলাদেশে নেই, আছে। তার ভেতরে একটা দেখালাম, ওটা আমি প্রমাণ দেবো আজকে। যে আয়াত পড়েছি, আয়াতের ভেতরে উনি পড়ে যাবে। ওই আয়াতের ভেতরে যদি উনি না আমিও পড়ে যাই, আমার কি সংশোধন হওয়া দরকার না? এই কথা বলেন না কেন? ওই আয়াত যে পড়লাম সূরা বাকারার 208 নম্বর আয়াত, ওর ভেতরে যদি আমিও পড়ে যাই, তাহলে আমার সংশোধন হওয়া দরকার না? ওনার মতো আরো গন্ডগোল করবো। 2 নম্বরের নিয়ম হচ্ছে হারাজনের ব্যাখ্যা। হে নবী, আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন, অনেক মানুষ আছে না জানার কারণে, না বোঝার কারণে আপনার প্রতি মন খারাপ করবে।
এই তার ভেতরে উনি আছেন। আমি কি বলতে চাই কোরআন দিয়ে, আমার যদি কোনো আলেম এসে বলেছে এই জায়গায় ভুল হয়েছে, আমি মেনে নিলাম। উনি আলেম কিনা আমি জানি না, চেহারা দেখে তো মনে হচ্ছে যে আলেম না, বেকায়দা আলেম, বেকায়দা। তা আমার কথা হচ্ছে যে উনি হয় না বুঝে মন খারাপ করছে, অথচ নিয়ম নীতি এমন পালন করা আছে যেগুলো বলতে গেলে কোরআনের সাথে মিলবে না, সেই কারণে হয়তো মন খারাপ করছে। হে নবী, আপনি এদিকে তাকিয়ে কোরআনের কোনো কথা গোপন করবেন না। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব ইমাম সাহেবের। কার? বলেন বলেন। হিসাব প্রত্যেকের কাছে আল্লাহ একদিন নেবেই। ফাইন্নামা, ইন্নার পরে মা আসলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। ফাইন্নামা আলাইকাল বালাগ, একমাত্র আপনার কাজই এইটা যে আপনি পৌঁছিয়ে দেন। মানুষকে লাঠি পিটা করে, দারোগা পুলিশ করে আপনারা পাঠায় নিয়ে যে একবার কলার ধরে 2 বক্সন দিয়ে ওরা হেদায়েত করা লাগবে না, আপনি সঠিক কথাটা তুলে ধরবেন। আলাইনাল হিসাব, হিসাব নেওয়ার দায়িত্ব যেহেতু আমার, আমি একদিন ওরে আমি ধরবো। তাই আমরা যে আয়াত পড়লাম, এটা যেহেতু রবিউল আউয়াল মাসের আজকে 8 তারিখ, নবীজির সিরাতের বিভিন্ন পাঠ আছে। আল্লাহর নবীর সিরাত মানে জীবনী, তার জীবনীর বহু পাঠ আছে। সব পাঠগুলো তো আর একদিনে বলা সম্ভব না, এই জন্যই তো সারা মাস ধরে সিরাত অনুষ্ঠান চলে। এটা যদি আপনারা সিরাত অনুষ্ঠান করতেন, আমরা নবীর পাঠ দিয়ে আরম্ভ করতাম। ওনার ওই, আমি আরম্ভ করতে চেয়েছিলাম যে নামাজে সূরা রদ পড়েছি আমি কিছু আয়াত, ওইগুলোর বাংলা করে আমি শেষ করে দেব। ওনারা পুরো উল্টিয়ে দিয়েছে। এই যে রাজনৈতিক কথা বলা যাবে না, এই কথাটা উনি বলেছে, বুঝে না না বুঝে আমি জানি না, কিন্তু কোরআনের যে আয়াত পড়লাম সূরা বাকারা 208 নম্বর আয়াত, আপনারা বাড়ি যে মিলায়াত পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো। খালি একজন না সবাই? উদখুলু, এটা বহু বচন। তোমরা সবাই প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভেতরে, মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে। এখানে এই যে ফিস-সিলমি শব্দটা আছে, সিনের ওপরে যদি কেউ জবর দিয়ে পড়ে সালম, তাহলে হয় শান্তি, আর সিনের নিচে যদি জের দিয়ে পড়ে তাহলে হয় সিলমন। সিলমন মানে ইসলাম থেকে। তাহলে এখানে আল্লাহ শান্তিতে প্রবেশ করো, এটাও আপনি অর্থ করতে পারেন ইসলামে প্রবেশ করো, কারণ ইসলাম মানে কি? শান্তি। বলেন বলেন। আল্লাহ বলেন তোমরা ইসলামে প্রবেশ করো, অর্ধেক না পরিপূর্ণভাবে? এই পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে যদি আপনার পারিবারিক জীবন থাকে, যদি আপনার অর্থনৈতিক জীবন থাকে, যদি আপনার সামাজিক জীবন থাকে, রাজনৈতিক জীবন থাকবে না? এটা কি জীবনের বাইরে? এই জ্ঞানী মানুষ যারা বলেন আপনারা, ইসলামের ভেতরে যদি আপনার পারিবারিক জীবন থাকে, সামাজিক জীবন থাকে, অর্থনৈতিক জীবন থাকে, রাজনৈতিক জীবন থাকবে না? কোন কারণে এই কথা আপনি বলেন? আপনি কি পাগল নাকি অন্য কিছু? অবশ্যই আপনি পাগলামি করছেন, না জেনে হোক আর না বুঝে হোক। আর যদি বোঝা শোনার পরে এরকম করে থাকেন, তাহলে আপনি ছোটখাটো আবু জেহেল। কারণ আবু জেহেল বুঝে শুনেই বিরোধিতা করেছিল। আপনি কি মনে করছেন আবু জেহেল যে বিরোধিতা করেছে ওকে না জেনে, না বুঝে? ওর এক বন্ধু ছিল আখনাস ইবনে শুরাইক। ওই লোকটা একদিন ওকে ঘরের ভেতরে ডাক দিয়ে বলছে, নেতা, এই যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যে কথাগুলো বলে, এগুলো কি সঠিক নাকি মিথ্যা কথা? আবু জেহেল বলছে, আশপাশে কেউ নেই তো? বলছে না। 100 ভাগ সত্য কথা যাব। বলছে, নেতা আপনি যে বললে যে 100 ভাগ সত্য কথা, তাহলে আপনি মানেন না কেন? আবু জেহেল ওই দিন বলেছিল যে এই কারণে তো তুই কর্মী আর আমি নেতা, আমি যদি তোর মতো বসতাম তাহলে আমার চেয়ার থাকে? আবু জেহেল এই যে বিরোধিতা করেছিল কি আন্দাজে না বুঝে শুনে? ওর নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা, বুদ্ধির বাপ। ও মানুষের পায়ের ছাপ দেখে বলে দিত যে এর বাবার নাম কি, এ কোন বংশের ছেলে, কোন কয়টার সময় হেঁটে গেছে। আপনি পারবেন? এই যে কাদার উপরে আমি পা দিয়ে চলে গেলাম, আমার পায়ের ছাপ দেখে ও বলতে পারবে যে এটা হামজা, এই সদরের এমপি।
ওর বাড়ি গ্রামের বাড়ি পাটিকা বাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা, ওর বাবার নাম রিয়াজউদ্দিন, ওর দাদার নাম জাহান আলী, এ পর্যন্ত বলতে পারত। কি তীক্ষ্ণ ব্রেন ছিল বলেন তো। এমনি এমনি আবুল হাকাম হয়েছে। সেখান থেকে সত্যকে সত্য জানার পরেও, সঠিক যেটা ও জানার পরেও হটকারিতা করে, হিংসা করে, অহংকার করে মানত না। ও কিন্তু জানতো যে নবী শেষ নবী, কারণ বহু চিহ্ন আল্লাহ তাকে দেখিয়েছে। এই সমস্ত নিদর্শন, চিহ্ন, মুজিজা দেখার পরেও লোকটা মানে নাই, ইচ্ছা করি। কি করে? আমি তো তার জীবনী পড়ি, আমার মনে হয় বাংলাদেশে এখন বহু আবু জেহেল আছে, এ বুঝে শুনে ইসলামের বিরোধিতা করে। ও জানে যে এই নিয়ম নীতি যারা মানে এরাই সঠিক মানুষ, কিন্তু তারপরেও মানতে চায় না, কারণ ও জানে যে এগুলো যদি মেনে নেয় তাহলে আমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আমি যে 2 নম্বরে ব্যবসা করি, এই মাদকের সাথে আমি যে জড়িত, মানুষ জেনে ফেলবে, তখন আমারে পিটিয়ে মারবে। ও কিন্তু জেনে শুনে ইসলামের বিরোধিতা করে, ইসলামপন্থীদের বিরোধিতা করে। সম্মানিত ভাইরা, এই জন্যে আল্লাহর ঘোষণা আমরা মানতে চাই, শুধু মসজিদে না, শুধু মাদ্রাসায় না, শুধু খানকাতে না, শুধু পোশাক আশাকে না, শুধু পরিবারেও না, এমনকি শুধু সমাজেও না। আমরা মানতে চাই পূর্ণাঙ্গ। যেখানে ইসলাম নেই সেই জায়গায় ইসলাম হয় কায়েম করা লাগবে, আর যতটুকু পরিবেশ আসে আমার মানা লাগবে। আমি যতদিন পরিবেশ কায়েম করতে না পারি ততদিন চেষ্টা করে যাব, কারণ ইসলাম কায়েম করে ফেলা ফরজ না, চেষ্টা করা কি? বলেন বলেন। যতদিন না হয় ততদিন আমার টার্গেট এইটা। হলে ভালো, না হলেও আমার কোনো লস নেই, কারণ আমি যে আমার পুরস্কার পাবো কিয়ামতে সেটা আল্লাহ আমার এই চেষ্টা দেখে দিয়ে দেবে। এই কারণেই তো আমরা যে চেষ্টা করছি। কোন কারণ? আমরা জানি যে পরিস্থিতি এখন বাংলাদেশের, ইসলাম এরকম মন মানসিকতা নিয়ে কায়েম আমাদের দ্বারা সম্ভব না, কারণ এদেশে মুসলমানের চাইতে মুনাফিক বেশি। এত বড় বড় দাড়ি নিয়ে মুনাফিকি করে, 24 ঘন্টা জুব্বা পরে থাকে, তসবিহ টিপতেছে, কিন্তু ইসলামের রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন মানে না। ইসলামের অর্থনীতিতে সুদ আছে? বলেন বলেন। নামাজ পড়ে সুদের সাথে লেনদেন করা মানুষ দেশে নেই? আছে। মানে আমরা সবাই তো। এই দেশে একটা মানুষ এখন সুদ থেকে মুক্ত আছে? জীবনেও পারবেন না, হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট। তা আমরা তো কোরআনের এই আয়াত মানতে চাই, আমরা আংশিক প্রবেশ করব না। আমরা কোরআনে যদি ইসলামে প্রবেশ করে থাকি পূর্ণাঙ্গ করব, এতে কোনো ভয় ভীতি আমাদের নেই, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ কিচ্ছু আমার মনের ভেতরে নেই। কে রাজি হইলো, কে রাগ করলো, খুশি হইলো, ওটা দেখার সময় নেই, কারণ আপনার খুশি, আপনার রাজি, আপনার মন ভালো করার চাইতে আমার আল্লাহর খুশি আমার অনেক বড় প্রয়োজন। আপনার খুশির জন্য আপনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাওয়াল্লি, আপনাকে খুশি করার চাইতে আল্লাহর খুশি আমার কাছে বেশি প্রয়োজন না? বলেন বলেন। আমার এই জায়গায় না হলে কর্মজীবন আর এক জায়গায় হবে, কারণ পৃথিবীতে কাউকে আল্লাহ না খাওয়িয়ে মারবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যে যারা রিজিকের দায়িত্ব আল্লাহ নেয়নি। সুতরাং কোনো ভয় নেই আমাদের, অন্তত আমি আমার ইমান থেকে বলছি, কোনো ভয় নেই। যদি দেশে থাকতে না দেয়, দরকার আমার কপালে যেখানে আছে আমি সেই দেশে থাকবো, কিন্তু আমার কথা মরণ পর্যন্ত একটাই, বিধান কি করে আল্লাহর কায়েম করা যায় আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমি আবার বলছি, ইসলামকে আমরা আংশিক প্রবেশ করবো না পূর্ণাঙ্গ? এটা পাগলেও বলছে যে পূর্ণাঙ্গ প্রবেশ করতে হলে যেমন নামাজ লাগে, যেমন পরিবার লাগে, যেমন সমাজ লাগে, সেরকম রাজনীতিও লাগে। আর এইটা যখন আপনি জীবন থেকে মাইনাস করে দেবেন, বলবেন যে না এটা নেই, অবশ্যই আপনাকে রাজনীতি যদি ইসলাম দিয়ে না করেন, দুর্নীতি করা লাগবে। যারা ইসলামী রাজনীতি করে না তারা বাংলাদেশে দুর্নীতি করে, এটাই ফাইনাল কথা। আপনি তাকিয়ে বলেন, নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন, এদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে না, সমাজনীতি করে না, তারা দুর্নীতি করে কিনা? আপনি তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেননি। উনি হয়তো বুঝে না বুঝে যেভাবে বলুক না কেন, ওনাকে আরো বোঝার জন্য এখানে থাকলে বলতাম যে আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে ইসলামে যেমন আপনি পরিবার চালাবেন, বিয়ে শাদী যেমন ইসলাম দিয়ে করবেন, এমনকি স্ত্রীর ব্যবহার যেটা, স্ত্রীর সাথে রাতের বেলায় থাকবেন, সেটাও কি ইসলাম অনুযায়ী না ইসলামের বাইরে?
সন্তানাদি জন্ম দিতে হলে একটা দোয়া পড়া লাগে। বলেন তো মুরব্বী দোয়াটা। আরে মুরব্বী বিয়ে করেননি? ছেলে মেয়ে আছে কয়টা? 3টা। একটা দোয়া পড়েন? কবে পড়বেন? আপনার তো বয়স শেষ। আপনার জন্য দোয়া পড়ছে না যারা মুরব্বী না, যুবক মানুষ আসে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এটা সন্তান জন্ম দেওয়ার দোয়া। মুরব্বী 3টা, ছেলে মেয়ে আছে, এমনি দোয়া পড়েন। ইমাম সাহেব পড়লে তো ইমামের হবে। আমি একটা গল্প শুনেছিলাম, আমি 1-2 মিনিট কথা বলি নাকি? এই ইমাম সাহেবের বাড়ি ছিল ওই নোয়াখালী। কোন এলাকায় ইমামতি করতে এসেছে, হয়তো আমাদের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার এইদিকে। অনেক প্রত্যেক দিন দোয়া করে এইভাবে নামাজের পরে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এক যুবক বলছে যে সারা জীবন হুজুরের পেছনে নামাজ পড়ি, আর উনি নামাজে সালাম ফিরিয়ে আল্লাহুম্মা আমিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া আসলে কি বলে? উনি আরবিতে বলে তো বুঝি না। এক মাওলানার কাছে যে বলছে আমাদের ইমাম সাহেব 12 বছরে একই দোয়া করে। এই দোয়ার মানে কি? আলেম বলছে এটা তো দোয়া না, এটা হচ্ছে কোরআনের আয়াত। সূরা সাফফাতের ভেতরে আছে ইব্রাহিম নবীর দোয়া এটার, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দান করো। ও যুবক মনে করছে ইমাম সাহেবের তো ছেলে মেয়ে হয় না মনে হয়, এই কারণে দোয়া করে। এই সে বলছে যে ইমাম সাহেব আপনি তো প্রতিদিন একই দোয়া করেন, এই দোয়ার মানে কি? আমি জানি না। জানেন না মানে? আপনি ইমাম এতদিন নামাজ পড়াচ্ছেন, দোয়ার মানে জানেন না? এই দোয়ার মানে আমি আজকে জেনে আসলাম। এর মানে হচ্ছে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। ইমাম সাহেব বলছে বাবাজি দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 12 বছর আগে দোয়া বাদ দিতাম। কারণ আমি এই দোয়া করিয়ে যাই আর আল্লাহ আমার ছেলে মেয়ে দিয়েই যায়। এই 12 বছরে অন্তত 8-10টা হয়ে গেছে, আর আমার দোয়া এখনো আমি ছাড়িনি। এই দোয়া আজকে থেকে আর হবে না। আমার মনে হচ্ছে উনি মুরব্বী মানুষ, এখন 3টা বাচ্চার 3টা ছেলে মেয়ের মালিক। এই পরিবারে যে স্ত্রীর সাথে থাকাকালীন দোয়া পড়া লাগে সেটা ওনার জানা নেই। তাহলে পরিবারে ইসলাম মানতে হবে, স্ত্রীর সাথে থাকার সময়, টয়লেটে যাবার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময়। টয়লেটে যাওয়া ভালো কাজ না খারাপ কাজ? আমাদের কাছে একটা নিকৃষ্ট কাজ। অথচ এই কাজেও যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে, ওই একটা দোয়া আছে না কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এরপরে যখন ডান পা দিয়ে বের হয়ে গফরানাক, এটা যখন পড়বেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই যে 8-10 মিনিট আপনি টয়লেটে বসে থাকলেন, পুরাটাই ইবাদত। এটা যে ইবাদত আপনি মানেন তো নাকি আমি বানাচ্ছি? এই যে ইমাম সাহেব বসে আছে না, এটা কি ইবাদত আপনারা মানেন? টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ 8-10 মিনিট ব্যয় করলেন, এটা যদি ইবাদত হয়, তো জীবনের বিস্তীর্ণ অঙ্গন, যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা মানুষ নিয়ে টেনশন করা, মানুষের উপকার করা, এইটাই তো রাজনীতি। যদিও সেই রাজনীতি আমরা পাল্টিয়ে ফেলেছি, এখন শুধু ধান্দায় আছে। রাজনীতির মানে ছিল ওইটা যে 24 ঘন্টা আমার দ্বারা কি করে মানুষের উপকার হবে, মানুষের কল্যাণ হবে। তাহলে ওইটা ইবাদত হবে না, আপনি ওটা রাজনীতি মনে করে ছেড়ে দেবেন। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে আজও পারেননি, আপনাকে আমি পূর্ণাঙ্গ প্রবেশ করার আহ্বান জানাচ্ছি। হেদায়েতের মালিক আল্লাহ, আমার দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া। হেদায়েতের মালিক কে? আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে। অনেক মানুষ এখন এই ভুল ধারণার উপর আছে। আমাদের কুষ্টিয়ার 1-এর এমপি যে, এও এই ধারণার উপরে আছে যে মসজিদে রাজনৈতিক কথা বলা যাবে না। কেন? এটা আল্লাহর ঘর না? এখানে পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলা যায়, সামাজিক জীবন নিয়ে যদি কথা বলা যায়, অর্থনৈতিক জীবন নিয়ে কথা বলা যায়, রাজনৈতিক জীবন নিয়ে কথা বলা যাবে না কোন কারণে? বলেন, আপনি একটা যুক্তি দেন যে এই কারণে বলা যাবে না। আপনি রাজনীতি ইসলাম নিয়ে করেন না, ওটা আপনার ব্যর্থতা। আপনি নিজেও করেন না, আমাকেও করতে দেবেন না।
তাহলে তো তগুতের যে অর্থগুলো আছে তার ভেতর আপনি তগুত, মানে তগুত হচ্ছে নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। এই তগুত এখন বাংলাদেশে মাথা ছাড়া দিচ্ছে নতুন করে। 15 বছর তো ছিল, এখন আবার নতুন করে একদল মাথা ছাড়া দিচ্ছে। তগুত যাদের ভেতরে আছে এদের ঈমান আছে? কি কথা বলে না কেন? আমাই একফর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি তগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করে তাহলে তার ঈমান কবুল হবে। আপনি তগুতের সাথে সম্পর্ক রাখবেন আর ঈমানের দাবি করবেন, আপনার ঈমান নেই। একেবারে সাফ কথা, আপনার ঈমান নেই। সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছি, আমি যেহেতু উপদেশদাতা, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া। যা পড়েছি বুঝেছি পৌঁছিয়ে দিলাম। ইসলাম মানতে হলে এই মুনাফিকি ছাড়েন, এই লোক দেখানো ছাড়েন, চিটারি বাটপারি বন্ধ করেন, পরিপূর্ণভাবে ইসলাম কি করে মানা যায় সেই চেষ্টা করেন। আর যেই পরিবেশ তৈরি করা দরকার ওই পরিবেশ কায়েমের জন্য চেষ্টা করেন। আমরা ওইটা করছি ভাই, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এমপি হয়েছি আমাদের ওই একই উদ্দেশ্য যে সারা মানুষ যেন অন্তত ইসলাম পূর্ণাঙ্গভাবে মানতে পারে। তাছাড়া মাল কামাবো এ ধান্দা আমাদের নেই। এ ধান্দা করলে তো আমরা আপনার মতো ওইরকম দল করতাম। এই যে 5.5 মাস 6 মাস চলছে, একটা টাকা না একটা খোসাও আমার সরকারি কিছু আমার হাতে আসে না। যা এসেছে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, এখন আসে না তো দেওয়া দরকার। এই পক্ষপাতিত্ব করছে উপর থেকে। আমাদের দেওয়া দরকার মনে করেন 30 লাখ, সেখানে 30 লাখ ঠিক আমারে দিচ্ছে, যে সরকারি এমপি তারে দিচ্ছে 80 লাখ। ডিফারেন্স কত বলেন তো? 50 লাখের ডিফারেন্স। তা আমি এখানে কভার করবো কি করি? আমার তো রাজনীতি আপনার কারণে, আপনার জন্য, তাহলে আমার নিজের কোন কোন স্বার্থ আছে এখানে? একটা এতিম ছেলে, মা আছে বাবা নেই, তার জন্য এই যে টিওনোর কাছে একটা চা মা দেয়, চা বিস্কিট এরকম একটা লোক নেবে, ওনারে পাঠিয়ে বললাম যে এই ছেলেটারে নিয়ে, উনি দলদারি করে তারে নিল না, বাদ দিয়ে দিল। একজন অসহায় মানুষের ঘর নেই, ওনারে আমি রিকোয়েস্ট করলাম যে এই ঘরের ব্যবস্থাটা আপনার তো ওই যে থোক বরাদ্দ আসে এবং কি স্পেশালভাবে কিছু টাকা পয়সা বাজার থেকে কালেকশন হয়, বিভিন্ন বাজার ঘাট এই টেন্ডার দেয় না, এগুলোর টাকা আছে। এরকম ডিসি সাহেব যখন বিদায় নিলে ইকবাল হোসেন জেলা পরিষদের জন্য 50 কোটি টাকা রেখে চলে যায়, সে টাকাগুলো কই? নিজেরাও তো কাজ করে না, আবার কেউ করবে সেই উদ্যোগ নিলেও তারা সফল হতে দেয় না। এই জন্য নিজে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না, বাধা দেয়, সে আর মানুষ থাকে না। আল্লাহর ভাষায় সে তগুত, সে শয়তান হয়ে যায়। আল্লাহ আমাদেরকে ইসলাম পরিপূর্ণভাবে মানার মতো যেন সুযোগ করে দেন। এই সুযোগ আমরা তৈরি করার জন্য যতদিন লাগে আমরা চেষ্টা করে যাব। করতে করতে যদি মরে যাই কোনো অসুবিধা নেই। আমি যে চেষ্টা করলাম এইটার জন্য অবশ্যই আমার একটা ফল আছে, ওই ফল আল্লাহ আমাদেরকে দেবেন। আমরা চেষ্টা করছি কুষ্টিয়ার কোনো জায়গা অন্তত বাজেট যা আসবে পৌঁছিয়ে দিতে কার্পণ্য করবো না, যেহেতু আমার বাড়ি একটা টাকা যাবে না, তে আমি করবো কি? এই জন্য যেভাবেই হোক পৌঁছানোর চেষ্টায় আছে। আজখান থেকে ঝামেলা একটু হচ্ছে। এই মসজিদের কথা আমি সে ক্যাশিয়ার না আপনি, ওনার কাছে শুনেছি, দেখলাম। শোনেন, আমরা মসজিদের জন্য এই যে 10 লাখ 7 লাখ 5 লাখ 3 লাখ করে টাকা বাজেট আসতেছে, আমরা তালিকা করেছি বিভিন্ন মসজিদের। এই মসজিদে সে রবিন ভাই কই?